তার জন্য কপিরাইট করে বলে সাউন্ডটা করা মিউট। আর দেখো না আমাকে কিরাম এমন হয় জানো তো, বাচ্চাদের নাচ মানে পাড়ার ছেলে মেয়েরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, আজ হচ্ছে মহাশিবরাত্রির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, কাজে কমে হাত দিইনি কিছুতেই, বসে বসে ভিডিওটা এডিট করেছি। কালকে রাত্রেবেলা একদম ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে ব্রাশ ফ্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে আগে ভিডিওটা নিয়ে বসেছিলাম। ভিডিওটা এডিট করার পর পোস্টে ফেলার পর এবারে সংসারের কাজে হাত দেবো। জানলা কাপড়গুলো আজকে তনু খুলে দিয়েছে। তনুর ঘরের বিছনার চাদরটা তনু নিজেই পেতে গুছিয়ে পরিষ্কার করে নিচে, কারণ আজকে তনু ব্যায়াম করতে গিয়ে তনুর ঘাড়ে একটা পোকা পাইছিল। তনু সকালবেলা 4টার সময় আমাকে দেখে নিচ্ছে, দেখ এই ঘাড়ে এই পোকাটা আমাকে এখানে কামড়ে দিয়েছে। আরে কামড়ে দিয়েছে কি করে? এটা ফুলের পোকা না, ফুলটাকে নিয়ে এসে ওই এখানে রেখে দিয়েছি, মানে ওখান থেকে একটা পোকা হয়তো বেয়ে এসেছে, আর এখানে নিচে বসে ব্যায়াম করছিল, এই গান্ডাটা কামড়ে দিয়েছে। তো চলো, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির আগের দিন তোমার মঙ্গলবার পড়ে গেছে। আমাদের মঙ্গলবার পড়ে গেছে মানে আমরা তো কালকেই মানে মহাসংযম যেটা বলে, শিব পুজোর আগের দিনকে নিরামিষ খেতে হয়, সেটা আমাদের কালকে করেই রেখেছিলাম। আজকে শিব পুজোর দিনকে তোমার অন্য কিছু হাবিজাবি রান্নার কিছু নেই, কারণ তনুকে আজকে শুকনো করে দেবো, কারণ আজকে ভাত আমাদের বাড়িতে হবে না। আর শুকনোর মধ্যে তনুকে রুটি করে দেবো, আর কালকে পনির নিয়ে এসে রাখা আছে, সেই পনিরের তরকারিটা করব। আর কিছু রান্নাই হবে না। আর সারাদিনের মধ্যে ও যদি সাবু খায় তো সাবু খাবে, আমি একটু পরেই সাবুটা ভিজিয়ে দেবো, কারণ আজকে একটুখানি যেহেতু ছুটি আছে সেহেতু একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি, কারণ টেবিলের তলাটা বলো চেয়ারগুলো বলো না, খুব ধুলো পড়ে যায় জানো তো। এইগুলো খুব ধরে না পরিষ্কার করলে নিট অ্যান্ড ক্লিন হয় না। ওই জন্য আজকে যেহেতু ছুটি আছে ওই জন্য একটু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ পুজো দিতে যাবো তো অনেকটা পরে। আর আজকে কিন্তু তোমার ওই যে প্রয়াগরাজের জলটা রাখা আছে, ওই জল দিয়ে আজকে স্নান করব। আজকে তোমার প্রয়াগরাজে মানে কুম্ভ মেলার আজকে এটা শেষ হয়ে যাচ্ছে তিথিটা, এরপরে আর নেই। আর মানুষের ভিড়, মানুষের এত যাতায়াত সবই আজকে হয়ে গেল। আর এরপর তোমার শুভ সময় থাকবে না, যেহেতু শিবরাত্রির বলছে 9টার পরে, সেহেতু আমি 9টার পরে গিয়েই স্নানটা করব। আর স্নান করার জলের সঙ্গে মিশিয়ে দেবো, তারপরে আবার একটু মাথা থেকে ঢেলে নেবো। তনুকেও তাই বলেছি যে আজকে ওই জল দিয়ে স্নান করে নিবি। আজকে যেহেতু আমরা তো যেতে পারিনি, তাই বাড়িতেই বসে ঠাকুরকে ডেকে ওই জল দিয়ে স্নান করে নিই। আর এখন একটু সাবু ভিজিয়ে দিচ্ছি, কারণ সাবুর পরিমাণটা আমি আজকে ভেজাতে গিয়ে অনেকটা ভিজিয়ে ফেলেছি, মানে গামলা হয়ে গেছে। কি করব, নষ্ট হবে, আবার তনু তো খাবে এইটুকু, আবার ওকে ফ্রিজে পুড়ে রাখতে হবে তাহলে। আর সেদিন থেকে যে ঘুরতে গিয়েছিলাম সেদিনকে জামা কাপড়গুলো ডামে করে নিয়ে গিয়ে তোমার ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। আজকে আবার তনু চাদরটাকেও পাল্টেছে, সবটা মিলেমিশে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি একটু ভিজুক, ততক্ষণে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার হয়ে যাবে। ড্রেসিং টেবিলগুলো ধরো 2 দিন ছাড়া না পরিষ্কার করলে না কেমন একটা ধুলোর চর পড়ে যায়। ব্যাস, সব পরিষ্কার হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, করে তারপরে পুজোয় বসবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রেডি হয়ে গেছি, লাল পাড় শাড়িটা পরে নিয়েছি, আর তনুও যাচ্ছে আমার সঙ্গে পুজো দিতে। আর জামা কাপড় এখানে অনেক কেচে রেখেছি, এখনো শুকনো করতে দিতে যাইনি ছাদে। ছাদে এসে শুকনো করতে দিতে যাবো, আগে পুজোটা দিয়ে আসি। সব গুছিয়ে নিয়েছি, আর এই বেরিয়ে পড়বো। এখানে সব ব্যাগের ভিতরে সব জোগাড় করে নিয়েছি, খালি ওখান থেকে রাস্তা থেকে যেতে গিয়ে খালি সন্দেশটা কিনবো, কিনলেই হয়ে যাবে। তো চলো যাই, মন্দিরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি। 12টা বেজে গেছে, 11টা কতই পড়েছে, এই 12টা বেজে গেছে। এরম সময় পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। সাবু ভিজিয়ে রেখে দিয়েছি, এসে সাবু খাবো। চল, নিয়ে নে, আবার ভুলে যাবে। কি করে ঘটিটাকে নিয়ে চাবি দিলি? আমি ভাবছিলাম মনে হয় চাবি দিতে পারবি না। আর মন্দিরে চলে এলাম। মন্দিরে না গান চলছে, স্যার জন্য কপিরাইট পড়ে বলে সাউন্ডটাকে আবার মিউট করে দিতে হলো। কত ভিড় হয়েছে দেখো। আমি ভাবছি না আমিই প্রথমে যাচ্ছি, যাবো আর গিয়ে পুজো দিয়ে চলে আসবো, এসে দেখছি কত ভিড়। এই মন্দিরটাতে দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো এইখানটা হয়, তাই এখানটা খুলে রেখে দিয়েছে বলে তনু আর আমি এখানে বসে আছি। আর মন্দিরে অনেক ভিড়।
ভালোভাবে পুজোটা এবারে কমপ্লিট হলো। কপিরাইট যদি না পড়তো, গানটা এত সুন্দর চলছে, আমি গানটা দিয়ে রাখতাম, এত ভালো লাগছে শুনতে, আর পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায় জানো তো। কিন্তু কপিরাইটের ভয়ের জন্য আমি গানটাকে মিউট করে দিলাম। আর দেখো না আমাকে কিরাম মাথায় তিলক কেটে দিয়েছে, কি লাগছে দেখো। আর ভেতরে তো বসেছিলাম, শাড়িটারিগুলো একটু এদিক ওদিকও হয়ে গেছে। আর আমি এইখানটাতে আসি এই কারণেই পুজো দিতে, কারণ এখানে না ঠাকুরমশাই খুব ধরে ধরে মন্ত্র পড়ে জানো তো, খুব ভালো পুজোটা করে। নাহলে আমার বাড়ির সামনে থেকে সামনে এই মাঠটাতেও পুজো হয়, আমি একটুখানি রাস্তাটা ক্রস করে এখানে আসি, মন্ত্রটা খুব ভালো উচ্চারণ হয়, পুজোটা খুব ভালো হয় বলে, আর মনের দিক থেকে খুব শান্তি পাই। আর আজকে তো যেহেতু তাড়াতাড়ি শিবরাত্রির পড়ে গেছে, ওই জন্য সব মানুষই তাড়াতাড়ি দেখি চলে এসেছে। আমি ভেবেছিলাম আমি মনে হয় প্রথমে যাচ্ছি, মন্দিরটা হয়তো ফাঁকা থাকবে, কেউ আসবে না, আমি মনে হয় প্রথমে যাবো, গিয়ে পুজোটা দিয়ে চলে আসবে। বাবা, আমার আগেই মানুষ চলে এসেছে। আমার যেমন তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, আমার থেকেও দেখি সবাই আগে আগে চলে এসেছে যে পুজোটা দেওয়ার জন্য। কেমন দেখতে লাগছে? আসল কথা এরকম ভাবে পড়িয়ে দেবে, আমি তো অনু বলছি যে পড়াতে যখন পড়াচ্ছি তখন বারণ করতে পারতে, তো এই যে বারণ করে আর লাভ কি আছে, একদিন পড়াচ্ছে ভালোই দেখাক। চলো পুজো দেওয়া হয়ে গেছে, বাড়িতে যাই, গিয়ে আবার খাওয়া দাওয়া করি। কি রোদ্দুর পড়েছে আজকে, সাধুদের মতো। হ্যাঁ, কুম্ভ মেলায় যারা সেই সাধুগুলো যাচ্ছে সেই তিলক ফিলক কেটে, আমার কাছে ওরকমই লাগছে। চলো, সাবু নিয়েছি, সাবু চিনি আর কিছু নিইনি। আমার সাবু দিয়ে আবার শুধু চিনি দিয়েই ভাল লাগে খেতে, এমনি অন্য কিছু দিয়ে ভাল লাগে না। তো আজকে সকালে তো টেবিল ফেবিল ওই জন্য পরিষ্কার করে নিয়েছিলাম একদম ঝাঁ চকচকে করে। এখন পুরো পাক্কা 2টো বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে? এখন খাই, খেয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো দেওয়া আছে ওগুলোকে শুকনো করতে দিই, দিয়ে তনুকে কিছু খাবার বানিয়ে দিই। হ্যাঁ, তনুকে খাবারটা আগেই বানিয়ে দিতে হবে, ঠিক আছে? আজকে তনু আমাকে এত বিরক্ত করছে মানে বলার মতো না। আজকে ওর বেশি খিদে পেয়ে গেছে, খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে, পাগল করে দিচ্ছে আমায় আজকে। আমি এসে একটু বসবো, দাদা সাবুটা কোনো রকমে খালি ঘিটে নিয়েই আমি রান্নাঘরে চলে এসেছি। এই জন্য এখন পনির হলো, গাজর দিয়ে রুটি হলো। তাহলে কি বলবো, ওকে বললাম তুই গোপালকে খেতে দে আর আমি এটা করি। এখন ওকে দিই খেতে, দিয়ে এবারে জামা কাপড়গুলো শুকনো করতে দেবো, দিয়ে রান্নাঘরটা এখন অবসর হয়ে গেছে, ওখানে একটু ধোবো, মাজবো, পরিষ্কার করবো, তারপরে একটু গিয়ে বসতে পাবো। নিয়ে এবার খা তুই। খাচ্ছি, কাপড় কেটেছি, এখানটা পুরো ভর্তি, যে গিয়ে দাঁড়াবো দাঁড়াতে পারছি না, মানে স্ট্যান্ডে ভর্তি প্লাস এইখানটাতে। আর অন্ধকারে দেখতে পাওয়া যাবে না, দরজা বন্ধ করে দিয়ে মশা ঢুকবে। তো আজকে পুজো দিয়ে এসে তারপরে ঘুমিয়েছি, মানে তনুকে খাবারটা করে দিয়েছি, দিয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে এখন শরীরটা একটু ঝরঝরে হয়ে গেছে, মানে অতটা অসুবিধা কিছু হচ্ছে না। তখন যেন কিরকম একটা কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না। আর আজকে যে তনু কি হারে জ্বালিয়েছে কি বলবো, ওরা আজকে কি করে যে এতটা খিদে পেয়ে গেছে আমি বুঝতে পারিনি। অন্যদিনকে খায় না, আজকে দেখি আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে। আমাকে বলছে তুমি তো আসলে কথা অন্যদিনকে টাইমে টাইমে সবটা দিয়ে দাও না, ওই জন্য খিদেটা বুঝতে পারি না। আজকে তো কিছু টাইমে টাইমে হয়নি, ওই জন্য আমার খিদে পাচ্ছে। আমি আচ্ছা বুঝতে পেরেছিস তো খিদেটা কি জিনিস। হ্যাঁ, তো যাই হোক, এখন বাসনগুলো মাজি। আর এই মাথায় যে তিলকটা কেটে দিয়েছিল, তিলকটা আমার ছিল, আমি ঘুমিয়েই পড়েছি, দেখো হাত ফাত লাল হয়ে গেছে। তনু বিকালবেলা পড়তে গেলে বলছে তুমি এখানটাকে আমার ফেস ওয়াশ দিয়ে তুলুনি, পরিষ্কার করোনি, তোমার এক্ষুনি র্যাশ ফ্যাশ বেরোলে তখন কি করবে? আবার তাড়াতাড়ি করে আবার ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলাম। তার এখন একটু দাগ দাগ আছে, ভালো পরিষ্কার হয় না, কোনো হলদে হলদে মতো হয়ে আছে। আর এই হাতে ফাতে চারদিকে লেগেছে। এখন তনুর জন্য খালি 2টো রুটি করবো, আর পনিরের তরকারি তো আছে, আর এই বাসন পড়ে আছে, এই বাসনগুলো মাজবো, মাজলে মোটামুটি হয়ে যাবে। জামা কাপড় ছিল সবকিছু মানে গুছিয়ে আল্লায় রাখলাম, যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা পরে আল্লাহ রাখলাম। আজকে যা ওইটা লাগিয়ে ওখান থেকে যা বেরিয়েছে, মুখটা যা ক্যামেরায় লাগছিল পুরো পেতনির মতো দেখাচ্ছে, মনে হচ্ছে না শাওড়া গাছ থেকে স্বয়ং ঢাবাস করে নেমে পড়েছি আমি। চলো, আসল কথা কি বলতো, এমনি সামনে থেকে একরকম দেখাচ্ছে, কিন্তু ক্যামেরায় কেন এত বিচ্ছিরি দেখাচ্ছে বুঝতে পারছি না। যা দেখাচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ, আমি তোর বলছি যে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে, সামনে থেকে ভালোই লাগছে। আমি দূর, সামনে থেকেও এরকম দেখাচ্ছে, ক্যামেরাতে এরকম দেখি না, সব মানুষগুলো কেমন চেয়ে আছে, কেন বলছে ভূত দেখছে। তো চলো, আমি এখন কতবার বলছি দেখো তোমাদের, চলো চলো বাসনগুলো মাজি। আজকে সকাল থেকে একটু চা কফি কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু আজকে তোমার শিবরাত্রির। আর শিবরাত্রির দিনকে যেহেতু আমি ঠান্ডা খাচ্ছি, গরম খেতে নেই, তো সেই জন্য মানে কফিটা ঢালার আগে ওর মধ্যেখানে একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছিলাম, মানে ঠান্ডা জল দিয়ে তারপরে কফিটা ঢাললাম। আর এখন আমি রুটি করে নিচ্ছি 2টো তনুর জন্য, কারণ তনু রাতেবেলা রুটি খাবে, আর পনিরের তরকারি আছে, ওই জন্য তরকারিটা আর করতে হবে না,
রুটিটা করে নিয়ে একেবারে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে বাসনগুলোকে মেজে নেবো। মেজে নিয়ে তারপরে তনু এসে গেলে ওকে খেতে দিয়ে দিলেই হয়ে যাবে আজকে রাতের কাজ। আর আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে, মানে সামনে যে মাঠটা থাকে ওই মাঠটায় পুজো হচ্ছে। আর ওখানে বেশ ভালো প্রোগ্রামও হয় জানো তো, বাচ্চাদের নাচ, মানে পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে নাচ গান অনুষ্ঠান নিয়ে বেশ ভালোই অনুষ্ঠানটা হয়। আমি ওই শিবরাত্রিটা সন্ধ্যাবেলাতেই পুজোটা দিতে যেতাম, কিন্তু আমার যেহেতু এ মাসে একটুখানি লেট, সেই জন্য আমি সকাল সকাল দিয়ে নিয়েছি। কারণ যদি না হয় পুজোটা, তাহলে আমি কালকে থেকে অত সুন্দর করে জোগাড়জাটি করলাম, তাহলে আমি আর পুজোটা দিতে পারবো না। কারণ কালকে থেকে আমি মোটামুটি খুব ভয়ে ছিলাম, মানে খুব ভয়ে ছিলাম যে আমি আদৌ শিবরাত্রির পুজোটা দিতে পারবো কি না। কালকে ভয়ে সমস্ত বাজার দোকান করেছি, সবই করেছি ভয়ে। আজকে সকাল থেকেও ভয়ে ছিলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় আমি পুজোটা দিতে পেরেছি। মনের দিক থেকে অনেকটা শান্তি পেয়ে গেছি। আর এখন মোটামুটি সমস্ত কাজও করে নিয়েছি। বুলুরা আজকে সন্ধ্যাবেলা পুজো দিতে হবে, কারণ শিবরাত্রিরে এমনি প্রহর সকালবেলা পড়ে গেলেও চতুর্দশী, কিন্তু মেন হচ্ছে তোমার সন্ধ্যাবেলার দিক থেকেই পুজোটা হয়। এ দেখো আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল, দেয়ালটাও চকচকে হয়ে গেছে। আর এখন আমি এখানে একটু জল ভরে নিচ্ছি। সন্ধ্যাবেলায় জল দিয়ে গেছিলো, সকাল থেকে জল ছিল না, ফোন করেছিলাম। বাচ্চা ছেলেটাও ও আবার সেই জগন্নাথ ঘাট থেকে জল তুলে তবে জল ঢেলেছে, দিয়ে সারাদিন পরিশ্রম, যেহেতু অতটা রাস্তা হেঁটে গেছে এসেছে বলে জলটা সকালবেলা দিতে পারেনি। আমি সন্ধ্যাবেলা ফোন করলাম, বললো হ্যাঁ আমি জল দিয়ে যাবো বলে জলটা দিয়ে গেল। এই বোতলেগুলো জলগুলোকে একটু ভরে রেখে দিচ্ছি। বোতলে জল ভরার কাজটা তনুই করে, যেহেতু তনু পড়তে গেছে, বোতলে জল শেষ বলে ওই জন্য আমি একটু ভরে রাখলাম। আর এখানে বাসনগুলো রয়েছে, এগুলো একটু গুছিয়ে না রাখলে আবার ওখানে বাসনগুলো মেজে রেখেছি, ওগুলো আবার ঝুড়িতে তুলতে পারবো না, সেই জন্য বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।